ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি হচ্ছে আজকে খুব সুন্দর সহজ উপায়ে পুরনো কাপড় দিয়ে আমি পাপোশ তৈরি করব কিংবা ডোরমেট তৈরি করব। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে তৈরি করছি। আর বন্ধুরা, দেখার আগে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে। লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তার সাথে একটা হাইপও করে দিও। বন্ধুরা, ভিডিও দেখা শেষ হয়ে গেলে একটা সুন্দর করে তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে একটা মূল্যবান কমেন্ট জানিয়ে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো, আমি একটা কাপড় নিয়েছি। তো আমি এক ভাঁজ করে রেখেছি, এটা দু ভাঁজ করে দেব। তোমাদের তো সবাইকে দেখালাম লম্বায় কত ইঞ্চি আর চওড়ার কত ইঞ্চি। তোমরা তোমাদের মতন মাপ নিয়ে নেবে, অবশ্যই তোমরা করতে পারবে। আমি তো লম্বায় নিয়ে নিলাম 22 ইঞ্চি আর চওড়ায় নিয়ে নিয়েছি 19 ইঞ্চি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবে। আর আমি দেখো, আমি কিন্তু দু ফল্ড করে রেখেছি, কাটিনি প্রথমটা, তারপরে একটা ফল্ড নিচের দিকে রেখে কতগুলো কাপড়গুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমাদের একটা বড় ক্যামেরা করে দিলে ভালো হতো। তো এটা সেলাই মেশিনের উপর করছি, তো তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। নেক্সট বার যদি ভিডিও করি অবশ্যই তোমাদের ভালোভাবে বোঝাতে পারবো। আশা করি তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে। কিভাবে আমি ডোরমেটটা তৈরি করছি অবশ্যই তোমরা দেখবে, তাহলে তোমরা বাড়িতে বসে তৈরি করতে পারবে। তো দেখো, আমি অনেকগুলো আমার কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো আমি নষ্ট করে দেবো কেন, শুধু আমি একটা ডোরমেট তৈরি করে নেব। যেহেতু এখন বৃষ্টির দিনে ডোরমেট তো সবার বাড়িতে প্রয়োজন, অবশ্যই তোমরাও জানো। তো এখন বাজারে কিনতে গেলে তো অনেক দাম। তো তোমরা যদি এইভাবে তোমাদের বাড়িতে যদি পুরনো কাপড় থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে সেলাই করে বাড়িতে তোমাদের পছন্দের মতন ডোরমেট তৈরি করতে পারবে। তো অবশ্যই দেখো, ভালোভাবে তোমাদেরকে আগে এই পুরনো কাপড়গুলোকে আগে সাইজ করে নিতে হবে। এটা কিন্তু তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে ভালোভাবে সুন্দরভাবে সাইজ করে নিতে হবে, না হলে হবে না। তো আজকে ক্যামেরাটা আমি স্ট্যান্ডে রেখেছিলাম, রাখাটা হয়তো ঠিক হয়নি, কেউ ধরে দিলে হয়তো ভালো হতো। তো বাড়িতে তো কেউ ছিল না, একা আমি ভিডিওটা করেছি, তার জন্য একটু গন্ডগোল আমাকেও লাগছে। তো অবশ্যই কালকে আমি একটু ভালো করার চেষ্টা করব, সম্পূর্ণটা দেখার, যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দেখো, আমি এক ফল্টে যে পাতিয়ে যেগুলো কাপড়গুলো রেখে দিয়েছি, তারপরে আমি ভালোভাবে কাপড়গুলো সুন্দরভাবে সাইজ করে ভালোভাবে রাখলাম। তারপরে আর এক ফল্টটা আমি উল্টে নিলাম। তো উল্টে তারপরে সাইজ তোমরা করে নেবে খুব সুন্দর, খুব ভালোভাবে তোমরা সাইজ করে নেবে, যাতে সেলাইটা করলে ভালোভাবে বসে আর এদিক সেদিক কাপড়গুলো না যায়। যেহেতু টুকরো কাপড় আছে তো বন্ধুরা, তার জন্য বলছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা ভালো জিনিস, বাড়িতে সবার বাড়িতে এই জিনিসটা প্রয়োজন হয়। সবাই এই জিনিসটা বাজারে যদি কিনতে যাও তাহলে অনেক দাম। তো তোমাদের বাড়িতে তো অনেক পুরনো কাপড় জিনিস অনেক থাকে, তো সেগুলো নষ্ট হবে কেন, সেইগুলো দিয়ে নতুন একটা জিনিস তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো, কিভাবে আমি তৈরি করছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে। তো দেখো, আমি আগে দুপাশ সেলাই করে নেব, যাতে আমার যে পাত কাপড়গুলো সেগুলো যাতে ভালোভাবে না বের হয়। তো আমি খুব সুন্দরভাবে সেলাই আগে করে নেব। এইভাবে তোমরাও করবে, খুব সুন্দর সহজ সরল উপায়ে তোমরা কিন্তু তৈরি করতে পারবে ডোরমেটটা। এই ডোরমেটটা দেখতেও খুব সুন্দর, শেষে যখন তৈরি করব তোমরা দেখবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, সেলাইয়ের মাধ্যমে একটা খুব সুন্দরও ডিজাইন হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। বন্ধুরা, অ্যাডগুলো কেউ স্কিপ করবে না, অ্যাড স্কিপ করলে তো তোমরাই তো জানো, আমরা বুঝতে পারি। তো অবশ্যই তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না। যেহেতু একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, তার জন্য তোমরা কেউ স্কিপ করবে না। তো দেখো, আমি সে পাশে খোলা ছিল, এ পাশেও আমি সেলাই করে দেব।
দুপাশে আমি সেলাই করে নিচ্ছি ভালোভাবে। তারপরে আমি খুব সুন্দরভাবে সাইজ করে নেব খুব ভালোভাবে। তোমরা এইভাবে মানে সেলাইটা করলে আর এইভাবে যদি কাপড় দিয়ে ডোরমেটটা তৈরি করো, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা ভালো জিনিস বাড়িতে তোমরা নিজেরা তৈরি করতে পারবে। আর জানো বন্ধুরা, একটাই জিনিস, যে যদি নিজেরা কিছু একটা জিনিস তৈরি করি না, তাহলে খুব নিজের একটা মানে অনুভূতি, মনে একটা আনন্দ আসে। তো অবশ্যই আমি যে কথাটা বলছি তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমরাও জানো যে যে কোনো জিনিস নিজে করলে সেটা খুবই ভালো লাগে। আর আমাদের তো আমরা মেয়েরা আমরা সব কিছুতে পিছিয়ে আছি, কিন্তু আমরা সবাই মেয়েরা আমরা চাই যে নিজেরা কিছু করতে। যদি নিজেরা কিছু করে মানে 10 টাকা হলে যদি উপার্জন করি না, তাহলে খুব ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমার দিদি বোনেরা কেউ দেখে থাকে আমার এই কথাগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর দেখো, আমি দুপাশে তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমি দুপাশে সেলাই করে নিয়েছি। আর বাদবাকি যে কাপড়গুলো এদিক সেদিক হয়ে গেছিলো, আমি সেইগুলো ভালোভাবে সাইজ করে নেব। তো তারপরে আমি দুপাশে সেলাই করে দিব, সামনের দিকে আর পেছনের দিকে আমি সেলাই করে নেব। এইভাবে তোমরা সেলাই করতে থাকবে। এটাতে খুব সুন্দর একটা জিনিস, খুব ভালো দেখাও যাচ্ছে। তো এই রকম জিনিস যদি বাড়িতে নিজের হাতে তৈরি করো, তাহলে দেখবে তোমাদের পরিবার থেকেও সবাই অনেক ভালো বলবে। আর যদি কেউ একজন পরিবারে যদি ভালো বলে না, সে যে হোক, যে স্বামী হোক, ছেলে হোক, আর অন্য কেউ যারাই হোক, তো খুবই আনন্দ লাগে যে না, এই জিনিসটা খুব ভালো লেগেছে। যদি কেউ বলে তাহলে আরও আনন্দ বেশি লাগে মনে। তো অবশ্যই আমার কথাগুলো তোমরা বুঝতেই পারছো। তোমরা ভাবছো শুধু বক বক করে যাচ্ছি, তাই না বন্ধুরা? তো না, আমি তোমাদের সাথে কথা বলি, যেহেতু আমি তো লাইভ তো এখন করি না, এখন প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি। ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। অবশ্যই আমিও মানে যে ভিডিওটা দিই সেই ভিডিওটাও বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, তোমরা যতটুকু বুঝতে পারছো কি না মানে আমি সেটাই ভাবছি। তো অবশ্যই দেখো, আমি এটা দিয়ে আগে চক দিয়ে মার্জিন করে নিলাম। তো গোল কাটিং করব, এই ডোরমেটটা আমি গোল কাটিং করব। আগে চারপাশে সেলাই করে আমি চক দিয়ে মার্জিন করে নিয়েছি। তোমরাও এরকম রাউন্ড ফিগারে একটা চক দিয়ে মার্জিন করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে একটা গোল কাটিং চলে আসবে। খুব সুন্দর, মানে খুব দেখতেও খুব ভালো লাগে। ডোরমেটের গোল কাটিংটা দেখতে খুব ভালো লাগে। তো দেখো, আমার 4 কোণা আমি কেটে নিয়েছি। তারপরে এই কোণাগুলো আমি সেলাই করে দেবো। যেহেতু কোণাগুলোর কাছে কাপড় আছে, তো ওগুলো বেরিয়ে যাবে, তার জন্য আমি কোণাগুলোর কাছে খুব সুন্দরভাবে সেলাইও করে নেব। তো দেখতে থাকো ভিডিও পুরো সম্পূর্ণটা বন্ধুরা। কেউ কিন্তু স্কিপ করবে না, দয়া করে। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ভিডিওটা যে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি যে 4 কোণা যে কেটেছি, ওটাতেও আমি বাদ দিচ্ছি না, ওটাতেও আমি তার ভেতরে ভরে দিচ্ছি। যেহেতু এই জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি বললাম যে থাক, এর ভেতরে সাইজ করে রেখে দিলে তার ভিতরে থেকে যাবে। আর এই জিনিসটা একটু মোটা হলে আরও ভালো হয়। হ্যাঁ, তো এই ডোরমেটটা একটু মোটা হলে, যেহেতু শুধু তো কাপড়ের নিয়েতে হচ্ছে, একটু মোটা হলে খুব ভালো হয়। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো আমি কীরকম করছি, কীরকম বানাচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে, নিজেরা অবশ্যই বানাতে পারবে। আর আমার এই ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই তোমরা বুঝতেও পারবে কিভাবে ডোরমেট তৈরি করা যায়। তো পুরনো কাপড় দিয়ে শুধু বাড়িতে মানে আমাদের বাড়িতে অনেক পুরনো কাপড় পরে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে মানে দিয়ে দিচ্ছে যাকে তাকে। তো যাই হোক, এই জিনিসগুলো যদি থাকে, তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো ব্যবহার করো। আর বাড়িতে তো পাপোশ বা ডোরমেট তো প্রয়োজন, তোমরা বাজারে না কিনে তোমরা কিন্তু বাড়িতে এইরকম তৈরি করতেও পারো। তো দেখো, আমি রাউন্ড ফিগারে সব সেলাই করে নিচ্ছি। এই রাউন্ড ফিগারে সেলাই করা খুবই একটা সুন্দর, মানে তোমাদের হাতের কাছে একদম করে রাখতে হবে, একদম খুব সুন্দরভাবে পুরো সমান করে ধরে রাখতে হবে, যাতে তোমরা সেই সেলাইয়ের মার্জিন ধরে তোমরা যেতে পারবে। তো অবশ্যই
তোমরা ভিডিওটা পুরো দেখবে আমি কিভাবে সেলাই করছি। পুরো গোল কাটিং হয়ে যাবে। হ্যাঁ, একবার এদিক সেদিক হয়ে গেলেও না হলে পুরোটাই গোল কাটিং পুরো হয়ে যাবে। সেলাইটাও খুব সুন্দরভাবে হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে আমার এই ডোরমেটটা বানানো ঠিকঠাক হয়েছে কিনা ভুল হয়েছে। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু লাইক করে এবং কমেন্ট করে বলবে বন্ধুরা, এবং লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও। হাইপেরও আমাদের প্রয়োজন, হাইপ করলেও ভালো হয়, যেহেতু দিয়েছে আমাদের ইউটিউবে আমাদের দিয়েছে, এটা খুবই প্রয়োজন। তো অবশ্যই তোমরা একটা হাইপ দিও, সাথে সাথে ভিডিওটা দেখা শুরু করবে। তো দেখতে থাকো আমি কিভাবে পরপর গোল কাটিং একটাও থামাচ্ছি না, একদম সমানে সমানে করে যাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এইরকমভাবে তোমরাও করতে পারবে। অবশ্যই চেষ্টা করলে মানুষ সব কিছু পারবে, শুধু একটু ধৈর্য দরকার। আর ধৈর্য না হলে কোনো জিনিস কোনো কাজেই হবে না। তো অবশ্যই তোমরা মাথা ধৈর্য রেখে মাথা ঠান্ডা করে তোমরা এই কাজগুলো করতে পারো। তো দেখো আমার তো কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু সেলাই দেখো আমার কমপ্লিট হয়ে আসছে, আর একটু খালি বাকি আছে, তারপরে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি অল্প কাপড়ের মাধ্যমে দিয়ে পুরো একটা সুন্দর একটা ডোরমেট বানিয়ে ফেললাম। বেশি কাপড়ও লাগেনি, বেশি সময়ও লাগেনি, তার মধ্যে আমি সুন্দর একটা ডোরমেটও বানিয়ে ফেললাম। তো দেখতেই থাকো আমার হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। খুব সুন্দর ঘুরিয়ে গোল পুরো করে নিলাম। সেলাইও হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল। আমি এখানে রেখে দেব। তারপরে কি করব, আমি চারপাশে একটা পটি লাগিয়ে দেব। যেহেতু জিনিসটা ভালো দেখাচ্ছে না, বিচ্ছিরি মতন লাগছে, সমান করে কাঁচের সাহায্য নিয়ে আমি কেটে আমি খুব সুন্দরভাবে একটা পটি লাগিয়ে দিব। পটি লাগিয়ে দিলে কি হয়, খুব সুন্দর মানে ভালো দেখা যায়। তো পটিও লাগানোর কি আছে, আমার এই পুরনো কাপড়গুলো ছিল, মানে আমার এই কাপড়গুলো আমার পুরনো কাটিং ছিল, ওই কাটিংটাই আমি দিয়ে দিচ্ছি। আর কাটিংয়েও আমি এটা ছিল, তো আমি ভাবলাম এটা কেন বাদ যাবে, এটাও আমি দিয়ে দিই। তো এটা দিয়ে দেখো আমি কিভাবে সেলাই করছি। খুবই ভালোভাবে আস্তে আস্তে করে সেলাই করতে হবে, না হলে কিন্তু এদিক সেদিক হয়ে গেলে, এটা যেহেতু একটা পটি দেওয়া হবে, এটা একটা খুবই মেজারমেন্ট করে দিতে হবে, না হলে কিন্তু হবে না, বাঁকা হয়ে যাবে। তো অবশ্যই এই দিক দিয়ে তোমরা খেয়াল করে রাখবে। এই পটিটা কিন্তু ভালোভাবে খুব মাথা ঠান্ডা করে, পটি যখন সেলাই করবে তখন তোমরা মাথা ঠান্ডা করে সেলাই করবে, না হলে কিন্তু বাঁকা হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতেই পারছো। তো দেখতেই থাকো ভিডিওটা, পুরো সম্পূর্ণ ভিডিও দেখবে বন্ধুরা, কেউ স্কিপ করবে না। স্কিপ করে দিলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না এবং তোমরা কিছুই বুঝতে পারবে না। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেছনে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে আমি এইরকম নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটা অন করে রাখবে। তো দেখতে থাকো আমার হয়ে গেল রাউন্ড। তারপরে আমি একে উল্টে পুরো ভালোভাবে সেলাই করে নেব। তার কাঁচির সাহায্য নিয়ে দেখো আমি যেগুলো মানে বিচ্ছিরি দেখাচ্ছে সেগুলো কি করব, আমি সুন্দর করে সাইজ করে আমি কেটে দেব, তাহলে সুন্দরভাবে আমি সেলাইও করতে পারবো। যখন আমি মুড়ে দেব তখন আমি সুন্দরভাবে সেলাইও করতে পারবো। আর বন্ধুরা একটাই কথা, সেলাইয়ের জিনিস তো একটু সৌন্দর্য একটু ফিনিশিং না হলে কিন্তু একদম ভালো লাগে না। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো, যে কোনো জিনিস সেলাইয়ের কেন রান্নার কেন যে কোনো জিনিস দেখো তাকে একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে যদি করা যায় তাহলে অবশ্যই সেই জিনিসটা তো অটোমেটিক সুন্দরই হবে। যেহেতু মানে সব সময় ভাবতে হবে যে আমার এই জিনিসটা আমার এইটা যে করছি এটা মন দিয়ে আমাকে কাজটা করতে হবে, তো দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। মাথায় এটা রাখবে, দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতেই থাকো আমি সুন্দরভাবে কেটেও নিচ্ছি, পুরো চারপাশে ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে কি করব, এই বিটটা আমি উল্টে আমি একটা খুব সুন্দর বিট তৈরি করে নেব। আর এই কালারটা হয়তো সবুজ কালার হয়তো এর সাথে ম্যাচ করেনি, কিন্তু লাল কালার আরও দিলে হয়তো ভালো লাগতো। তো অবশ্যই আমি এই ডোরমেটটাকে আবার পরে নতুন আরও ভালো করে তুলব। তো আমি ভিডিওটা আজকে এই শুধু বিট দেওয়া পর্যন্ত রেখেছি, আবার অন্য কোনো দিন এই ডোরমেটটা নিয়ে আমি অন্য ডিজাইন আরও করব ভাবছি। তো তোমরা পাশে থেকো, অবশ্যই আমি নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসব। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো
তো বন্ধুরা দেখতেই থাকো পুরো ভিডিওটা, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতেই থাকো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। দেখো আমি কিভাবে কাপড়টাকে মুড়ে সুন্দরভাবে আমি সেলাইটা করছি। খুব সুন্দরভাবে এটা সেলাই করার সময় পুরো হাতটাকে সোজা রেখে একটু একটু মুড়ে সেলাই করতে হবে, তাহলে গোল কাটিংও চলে আসবে, সেলাইটারও গোল কাটিং চলে আসবে। এইভাবে সেলাই না করলে কাপড় মুড়ে গেলে তখন একটু মানে বিচ্ছিরি দেখায়। তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাইও করে নিচ্ছি, আর আমার খুব সুন্দরভাবেও বিট একটা হয়েও যাচ্ছে। তো এই রকমভাবে তোমরা পুরোটা করবে। দেখো আমার খুব সুন্দরভাবে হয়ে গেলো। এটা যদি আর আয়রন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, আয়রন দিলে আরও মানে প্রেস হয়ে গেলে আরও খুব ভালো হবে। তো আমার কাছে এখন আয়রন তো হাতে নেই, তখন আমি কি করব, তো আমি ব্যাস এইটা দিয়েই থাকবা। তো তোমরা বুঝতেই পারছো যে যতটুকু আছে ততটুকু নিয়ে যথেষ্ট। তো তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ারও করে দিও। তোমরা যেরকম দেখে উপকার পাচ্ছ, তোমাদের বন্ধুরাও দেখে উপকার পেলে আমি কিন্তু অনেক খুশি হব। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও, তোমাদের বন্ধুরা দেখলেও আমি অনেক খুশি হব। তো দেখতেই থাকো আমি এইরকম আস্তে আস্তে করে বিটটা সুন্দরভাবে করে নিচ্ছি। এইভাবে তোমরাও এরকম বিট তৈরি করে নেবে। অন্য কালার দিলে ভালো হতো, আমি বুঝতেই পারছি এটা লাল কালার একটা দিলে আরও খুব সুন্দর লাগতো। লাল কালার কিংবা অরেঞ্জ কালার, যে কোনো একটা ডিপ কালার যদি দেওয়া যেত তাহলে কিন্তু আরও খুব ভালো দেখা যেত। তো আমার কাছে এইগুলো নেই জন্য আমি যতটুকু আছে ততটুকু দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো আমি কী করতে চাইছি। তো দেখো এইভাবে তোমরা পুরোটা বিট চারপাশে তৈরি করে নিতে পারবে। খুব সুন্দরভাবে একটা বিটও হয়ে যাবে আর দেখতেও সুন্দর হবে। তো দেখো হয়ে এসছে, আর একটুখানি বাকি। শেষের দিকে খুবই সাবধান করে সেলাই করতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। শেষের দিকে একদম সাবধান করে সেলাইটা করতে হবে, সেলাইয়ের জিনিস তো। তো আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, আর একটুখানি বাকি আছে। আমার ভিডিওটা এতক্ষণ যে বন্ধু দেখছে, এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমাদের তরফ থেকে। অভিনন্দনও জানাই যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তো আমার হয়ে গেছে ডোরমেটটা, তাকে আরও ফিনিশিং দেওয়ার জন্য তার পাশে আর একটা আমি সেলাই দিয়ে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। তার জন্য এটা খুব সুন্দরভাবে সেলাইও হয়ে যাবে। যেহেতু একটা সেলাই আছে, এটা নিয়ে আর কোনো লেটও হবে না, খুবই সুন্দরভাবে চলে যাবে সেলাইটা। দেখো খুব সুন্দরভাবেই চলেই যাচ্ছে। তো ব্যাস হয়ে গেল। তারপর দেখো আমার ডোরমেট রেডি, পাপোশ রেডি। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা। তো ভিডিওটা কিন্তু আমার আজকের মতন শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর ডোরমেটটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানে সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি, সবাইকে টাটা বাই বাই।